প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা। আমি সাইদুল হাসান পাঠ করছি কাজী নজরুল ইসলামের কবিতা মানুষ গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজানালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুকারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুকারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল সিন্নিয়া ছিল, অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা। ভুকা আছো মর্গ ভাগারে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভুকারি কহিল, না বাবা। মোল্লা হাকিল, তাহলে শালা সোজা পথ দেখ। কস্তুরুটি নিয়া মসজিদে দিল তালা। ভুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু, নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনি মামুদ, কোথা কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজানালয়ের যত তালা দেয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা। সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজানালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকে যে কবিতাটি এতক্ষণ শুনলে, সেই কবিতাটির কবি কাজী নজরুল ইসলাম। আমরা তার পরিচিতি সম্পর্কে জানব। কাজী নজরুল ইসলাম 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ, 24 মে 1899 খ্রিস্টাব্দ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় তিনি লেটো দলে যোগ দেন। পরে বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন। 1917 খ্রিস্টাব্দে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। সেখানেই তার সাহিত্য জীবনের সূচনা ঘটে। তাঁর লেখায় তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এজন্য তাঁকে বিদ্রোহী কবি বলা হয়। বাংলা সাহিত্য জগতে তার আবির্ভাব এক নতুন দিগন্তের উন্মোচন করে। কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তিনি প্রতিভার স্বাক্ষর রাখেন। তিনি গজল, খেয়াল ও রাগ প্রধান গান রচনা করে খ্যাতি অর্জন করেন। আরবি ফার্সি শব্দের সমর্থক ব্যবহার তার কবিতাকে বিশিষ্টতা দান করেছে। মাত্র 43 বছর বয়সে তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং পরে তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। তাঁকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। তার রচিত কাব্যগুলোর মধ্যে অগ্নিবীণা, বিষের বাসী, ছায়ানট, প্রলয় শিখা, সিন্ধু হিন্দোল বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা ইত্যাদি তাঁর রচিত গল্প ও উপন্যাস। দুর্দিনের যাত্রী, রাজবন্ধীর জবানবন্দি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। 29 আগস্ট 1976 খ্রিস্টাব্দে কবি ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয় রাষ্ট্রীয় মর্যাদায়। প্রিয় শিক্ষার্থী, কাজী নজরুল ইসলামের মানুষ কবিতা থেকে আমরা কি কি নতুন শব্দ শিখলাম একটু দেখে নিই। সাম্য, সমতা, মহিয়ান, অতি মহান, ঠাকুর, দেবতা, ক্ষুধার ঠাকুর। ক্ষুধার্ত মানুষকে দেবতা জ্ঞান করা হয়েছে। বর, আশীর্বাদ।
কারো কাছ থেকে কাঙ্ক্ষিত বস্তু বা বিষয়। পান্থ প্রতীক। ভুখারী ক্ষুধার্ত ব্যক্তি। ক্ষুধার মানিক জলে ক্ষুধার্ত ব্যক্তির জঠর জ্বালা অর্থে ব্যবহৃত হয়েছে। ফুকারি চিৎকার করে। আহাজারি রুগ্ন বা ব্যথিত। তেরিয়া উদ্যতভাবে বা উগ্রভাবে। গোভাগার মৃত গরু ফেলার নির্দিষ্ট স্থান। পুরুত পুরোহিত। পূজা অর্চনা পরিচালনার মুখ্য ব্যক্তি। চেঙ্গিস চেঙ্গিস খান। গজনী মাহমুদ গজনীর সুলতান মাহমুদ। তিনি 17 বার ভারতবর্ষ আক্রমণ করে ধ্বংসলীলা চালান। এভাবে তাকে উপাসনালয়ের ভণ্ড কর্তাদের ধ্বংস করার জন্য আহ্বান জানানো হয়েছে। কালাপাহাড় প্রকৃত নাম রাজরাজেন্দ্র বা রাজকৃষ্ণ। কারো কারো মতে তিনি ব্রাহ্মণ ছিলেন, পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি অনেক দেবালয় ধ্বংস করেছেন। যারা পবিত্র উপাসনালয়ের দরজা বন্ধ করে তাদের ধ্বংসের জন্য কবিতায় কালাপাহাড়কে আহ্বান জানানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করলাম, এই কবিতাটি তোমাদের পরীক্ষার্থী অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রায়শই এখান থেকে প্রশ্ন এসে থাকে। তোমরা সবাই জানো, গল্প এবং কবিতা থেকে তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর করতে হয়। সেখানে ন্যূনতম কবিতা থেকে 2টি এবং গল্প থেকে 2টি, সর্বমোট 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। সে জায়গায় আমরা দেখি যে এই আজকের যে কবিতাটি আমরা পড়লাম, এই কবিতা থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে। তাই আমাদের জন্য এই কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা শিক্ষার্থীরা এই কবিতাটি ভালো করে মনোযোগ সহকারে পড়ালেখা করবে এবং তোমাদের পাঠ্যপুস্তক থেকে আরও জ্ঞান আহরণ করে চমৎকার করে প্রশ্নগুলো তুলে ধরবে। প্রশ্নর ক্ষেত্রটা বলছি, একটি থাকে সৃজনশীল অংশ। সৃজনশীল অংশে নম্বর থাকে 10। ক জ্ঞানমূলকের জন্য 1। খ অনুধাবন, অনুধাবনের জন্য নম্বর থাকে 2। গ প্রয়োগমূলকের জন্য নম্বর থাকে 3 এবং ঘ উচ্চতর দক্ষতার জন্য নম্বর থাকে 4। এই হচ্ছে সব মিলিয়ে 10 নম্বরের একটি সৃজনশীল প্রশ্ন থাকবে। আর তোমাদেরকে শুরুতেই লেখক পরিচিতি জানানো হয়েছে, নতুন নতুন শব্দ জানানো হয়েছে। সেই জায়গা থেকে তোমরা পাবে এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্নের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমরা এই কবিতাটি ভালো করে পড়ো এবং রপ্ত করো, নিশ্চয়ই তোমরা ভালো ফলাফল করবে। তোমরা একটা ভালো ফলাফল করবে সেই প্রত্যাশা রেখে আজ এখানেই আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আয় রে আয়, সবাই মিলে গাই আমন